নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু লাইভ আড্ডা ফুটবল। তো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যাতে সবার প্রথমেই এরকম খেলার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকে কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, তো তোমরা ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখতে থাকো। তো বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে যে বড় এবং সবথেকে যে বড় আপডেটটা বেরিয়ে আসছে যে মোহনবাগান হয়তো দিমিকে ছেড়ে দিতে পারে। তো বন্ধুরা, এইটা কদিন আগে কনফার্ম হয়েছিল যে দিমিত্রি পেতাদস তিনি কিন্তু মোহনবাগানে কন্টিনিউ করছেন, কিন্তু কিছুদিন পর আবার শোনা যাচ্ছে যে দিমিকে ছেড়ে দিতে পারে মোহনবাগান ম্যানেজমেন্ট। তো এরম অনেক নানা রকম খবরের মাঝখানে তোমরা পড়ে প্রায় তোমরা কনফিউজ হয়ে যাচ্ছ যে আদৌ আসল খবরটা কী। তো আদৌ আসল খবরটা কিন্তু আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, দিমিত্রি পেতাতসের সাথে কিন্তু চুক্তি এখনও পর্যন্ত মোহনবাগানের আছে এবং দিমিকে কিন্তু মোহনবাগান ছাড়বে না। তোমরা যেখান থেকে শুনছো যে দিমিকে মোহনবাগান ছেড়ে দেবে বা তাকে ছেড়ে অন্য নতুন কোনো প্লেয়ারকে নিতে পারে, তো এমনটা খবর তোমরা যেখান থেকে শোনো না কেন, এটা কিন্তু পুরোপুরি ফেক খবর। এবং যদি মোহনবাগান নতুন কোনো প্লেয়ার নেয় তাহলে কিন্তু অবশ্যই দিমিকে রেখেই সেই প্লেয়ারকে নেবে, কিন্তু দিমিকে ছেড়ে সেই প্লেয়ার নেবে না। তো এমত অবস্থায় সবথেকে বড় যে খবরটা বেরিয়ে আসছে যে স্কটল্যান্ড থেকে কিন্তু নতুন প্লেয়ার আনতে পারে মোহনবাগান। তো রবসন রবিনোর ব্যাপারটা কিন্তু পুরোপুরি এখনও কনফার্ম হয়নি, ঠিক আছে। তো সেক্ষেত্রে এটা কিন্তু কনফার্ম বলা হয়ে যাচ্ছে না, যতক্ষণ না কনফার্ম হবে ততক্ষণ কনফার্ম বলা যায় না। তো মোহনবাগান তারা কিন্তু ভালো মানের একটা মাঝমাঠের প্লেয়ার দরকার তাদের কিন্তু স্কটল্যান্ড, এবং স্কটল্যান্ডের স্কটিশ লিগের প্লেয়াররা মাঝমাঠের প্লেয়াররা কিন্তু খুব ভালো হয়, যেমন আমরা স্টুয়ার্টকে দেখছি, ঠিক আছে। তো এরম অনেক প্লেয়ার আছে স্কটল্যান্ডের ভালো ভালো মিডফিল্ডার। তো সেক্ষেত্রে মোহনবাগান চাইলে কিন্তু এই প্লেয়ার মানে স্কটল্যান্ডের থেকে প্লেয়ার কিন্তু নিতে পারে দলে। তো দেখো, এবার আরেকটা খবর সেটা হচ্ছে মুম্বাই কিন্তু বড় প্লেয়ারকে সই করাতে পারে এই কিছু দিনের মধ্যে। তারা কিন্তু বড় একটা প্লেয়ারকে সই করাতে পারে যার মার্কেট ভ্যালু কিন্তু 60 থেকে 8 কোটি টাকা হতে পারে, ম্যাকলারেনের মতন বড় প্লেয়ার। তো দেখা যাক সেটা কোন প্লেয়ার হতে পারে, এইটা খবর আমার কাছে এসেছে। তো মুম্বাই কিন্তু যথেষ্ট ভালো দল করছে এবছরও, দেখা যাক তারা কোন প্লেয়ারকে সই করে। এরপরে তোমাদের আপডেট দেবো যে জেসন কামিন্সকে নিয়ে। তো অনেকেই বলছে জেসন কামিন্সের ভবিষ্যৎ কী হবে দাদা, জেসন কামিন্স আদৌ কি মোহনবাগানে তিনি থাকবেন বা তিনি কি নিজে থেকে মোহনবাগানে থাকবেন। তো দেখো, এটা কি প্রশ্ন আমি বুঝতে পারলাম না, নিজে থেকে থাকবে কি আমি বুঝতে পারলাম না, কারণ মোহনবাগানের সাথে কিন্তু তার এখনও চুক্তি আছে এবং তারা কিন্তু যথেষ্ট স্যালারি দিয়ে মোহনবাগান তাদের দলে রেখেছে। এখানে কিন্তু দল ছাড়ার কোনো প্রশ্নই উঠছে না। তোমরা যেখান থেকেই শোনো না কেন যে জেসন কামিন্স দিমিত্রি পেতাতস ম্যাকলারেনকে ছেড়ে মোহনবাগান নতুন করে দল গড়বে, এটা কিন্তু পুরোপুরি ভুয়ো খবর। এই 3জন 4জন এবং টম অ্যালরেড, অ্যালবার্তো রড্রিগেজ এরাও কিন্তু মোহনবাগানে স্টে করছে এবং কিন্তু এদের সাথে কিন্তু কন্ট্যাক্ট রিটেন হয়ে গেছে, এটা কিন্তু আমরা সবাই জানি। তো সেক্ষেত্রে ছাড়ার কোনো চান্সই উঠছে না। যদি কোনো নতুন প্লেয়ার সই করে তাহলে কিন্তু এই প্লেয়ারগুলোকে রেখেই কিন্তু নতুন প্লেয়ার সই হবে, আদার্স কোনো প্লেয়ারকে ছেড়ে কিন্তু মোহনবাগান সই করবে না। তো যাই বন্ধুরা, আশা করি তোমাদের বলতে পারবো আজকের ভিডিওটা এত বেশি ভিডিও লাইক করে দিও, আমাদের এই চ্যানেল প্রথমবার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে। ধন্যবাদ।